নমস্কার, আমার পাঁচফোড়ন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। তো আজ একটা জায়গায় যাওয়ার আছে, আজ কালী পুজোর নেমন্তন্ন আছে, যাব, তার জন্যে এখন রেডি হব। তো আপনারা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এসে গেছি, এই যে কালী পুজো, কালী বাড়িতে পুজো হচ্ছে, মানে অসাধারণ কালী মূর্তি, ভীষণ সুন্দর মায়ের মূর্তি। এটা মানে আমি প্রতিবারই আসি, কয়েক বছর ধরে আসছি, প্রতিবারই মানে 2-3 বছর ধরে আসছি এখানে, মানে খুবই ভালো লাগে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সব কিছু। এই যে ওপরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এই যে ওপরে যাব আমরা, তো সিঁড়ি দিয়ে এটা নিচের ঘরে হচ্ছে। এই যে আমার বরমশাই চলে এসেছে ডাকার জন্যে, যে ওপরে গিয়ে বসতে হবে। তাই এসে গেছি, যথারীতি আমরা ছাদে এসে গেছি, ছেলে মেয়ে আমরা 4 জনে বসেছি। এই যে পাতা পড়ে গেছে, প্লেট পড়লো, তারপরে এসে গেছে জলের গ্লাস, জলের গ্লাস দিচ্ছে, সবাই আমরা বসেছি। এখানে খুব সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া ভীষণ সুন্দর হয় একদম। আমি বাইরে খাই না, কিন্তু এখানে খাই গরম গরম একদম। এই যে স্যালাড এসে গেছে, স্যালাড তো আমি নিই না, আমি অনেক কিছুই নিই না, শুধু স্যালাড না। তো এখানে খুব সুন্দর একদম গরম গরম সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ওই জন্য আমি এখানটায় খাই। এই যে চলে এলো ভেজিটেবিল চপ, ভীষণ সুন্দর হয়েছিল ভেজিটেবিল চপটা, সত্যিই অসাধারণ, একদম গরম গরম, খুবই ভালো হয়েছিল। তা আমি সব কিছুই ভয়ে ভয়ে খাই, পুরোটা খাই না, মানে অল্প অল্প যেটুকু আমার। তো ভেজিটেবিল চপটা গরম গরম, তো তারপরেই চলে এলো কড়াইশুঁটির কচুরি, এটাও একদম গরম গরম, সত্যি খুবই ভালো ছিল। মানে লোভ হয়, কিন্তু আমি সমঝে খাই আর কি। তার সাথে ছিল চানা মশলা। চানা মশলা আমার চলে না, তো যেহেতু ডাল, তো আমি অল্প একটু করে সেই চাখার মতো করে নিলাম। তারপরে চলে এলো ফ্রায়েড রাইস, ভীষণ সুন্দর গরম গরম ফ্রায়েড রাইস, একদম সিম্পল হালকা ফ্রায়েড রাইস। যেহেতু পুজোর বাড়ি, নিরামিষ, সব কিছু নিরামিষ, একদম হালকা ফ্রায়েড রাইস, ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ টেস্টি। আর ছিল হচ্ছে তার সাথে, এর সাথে আমরা ধোকার ডালনা। ধোকাটাও আমার খাওয়া তবু আমি সেদিনকে একটু খেয়েছি ধোকার ডালনা। ওই যে পনির সব কটা আইটেমই এত সুন্দর মানে হয়েছিল, আর সব গরম গরম সঙ্গে সঙ্গে দেওয়া, ওই জন্য খেতে কোনো অসুবিধা হয়নি আমার। আমি অল্প অল্প সব খেয়েছি, পনির, তারপর ধোকার ডালনা, চানা মশলাটা নিয়ে অল্প একটু খেয়েছি। তারপরে মিষ্টি তো আমি খাই না, ওরা অল্প একটা করে মিষ্টি নিয়েছে, 3 রকমের মিষ্টিই ছিল, সন্দেশ মিষ্টি, ওগুলো নিয়ে নিই। আর আমার মেয়ে এবার দই ছিল, আমার মেয়ে আবার ভীষণ দই ভালোবাসে, তা আগে থেকে বলে দিয়েছে দইটা কিন্তু নেবে, দইটা নেবে, আমি নিয়ে নেব সব দইটা। ও 3 জনের দইটা আমার মেয়ে নিয়েছে, সবাই দই নিয়েছে, ও সেটা ওর নিয়ে নিয়েছে, ভীষণ ভালোবাসে দই খেতে। ওই যে দই জমা করে রেখেছে, মানে সকলের দইটা ও নিয়েছে। তো সবার পাতেই সুন্দর পরিষ্কার করে সবাই খেয়েছে, খুব ভালো খেয়েছে সবাই। আমারটাই একটু একদম পাত পরিষ্কার হয়নি আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে এলাম, বাইরের দিকটায় যে বাইরে সাজানো বাড়িটা দেখা যাচ্ছে। আর ওই যে আসার পরে খেয়ে ক্লান্ত হয়ে গেছে, আমার বরমশাই এসে চেয়ারে বসে পড়েছে, খেয়ে ক্লান্ত, টায়ার্ড, আর আমার মেয়ে ফুল কুড়িয়ে বেড়াচ্ছে বাচ্চাদের মতো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আসছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরের ভিডিওয়ে দেখা হবে, বাই।